আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদাত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব একেবারে সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে মাটার পোলাও। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। মাটার পোলাও তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে পরিষ্কার করে এরপর পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি এখানে 250 গ্রাম নিয়েছি। তবে 250 গ্রামের যে নিতে হবে এমনটা না, আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এখন একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এখানে মটরশুঁটিগুলো দিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো দেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপর এগুলো একটু শ্যালো ফ্রাই করে নিব। 2-3 মিনিটের মতো আমি মটরশুঁটিগুলো ভেজে নিয়েছিলাম। মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে নিব। এরপরে ওই একই তেলের মধ্যে আমি 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নিচ্ছি। পোলাওটা ডেকোরেশন করার জন্য আমি বেরেস্তাগুলো ব্যবহার করব। বেরেস্তাটা তৈরি করা হয়ে গেছে, এখন বেরেস্তাটা তুলে নিয়ে নিব। এরপরে ওই তেলের সাথে আরও একটু পরিমাণে তেল অ্যাড করে আমি পোলাওটা রান্না করে নিব। এখানে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে নিচ্ছি। 2 টুকরো দিয়ে নিচ্ছি দারুচিনি, একটা দিয়ে নিচ্ছি কালো এলাচ, 2টা দিয়ে নিয়েছি সাদা এলাচ, আর এখানে 8-10টার মতো লবঙ্গ আর গোলমরিচ দিয়ে নিয়েছি। এখন এগুলো 1 মিনিটের জন্য ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবগুলো উপকরণ আবার ভেজে নিতে হবে। মটর পোলাও রান্না করছি, তার জন্য পোলাওটা আমি সাদাভাবে রান্না করব, যাতে মটরের কালারটা সুন্দরভাবে দেখা যায়। এই জন্য পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে আসে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এরপরে এখানে পোলাওয়ের চালটা দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন 2 থেকে 3 মিনিটের মতো পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিতে হবে। পোলাও চালটা একেবারে ঝরঝরে করে ভেজে নিতে হবে, তাহলে পোলাওগুলো অনেকটাই ঝরঝরে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন পোলাওয়ের চালগুলো একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে ভেজে নিতে হবে, আর তখনই আপনারা বুঝতে পারবেন যে পোলাওয়ের চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। পোলাও চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে আধা কেজি চাল নিয়েছি, তো এখানে আমি 1 কেজি পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আরেকটু সহজ করে আমি বলে দিচ্ছি। আমি এখানে যে মগটা দিয়ে পানিটা দিয়ে নিলাম, ঠিক এই একই মগ দিয়ে আমি চালটা মেপে 2 মগ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আর এই মগটা দিয়ে মেপে আমি এখানে 4 মগ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে চালটা একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপরে পানিটা যখন অর্ধেক পরিমাণে হয়ে আসবে তখন পোলাওটা একটু নেড়ে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে নেড়ে দিলে পোলাওগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর না হলে দেখা যায় ওপরেগুলো শক্তই থেকে যায় আর ভেতরেগুলো একেবারে নরম। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর পোলাওগুলো একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে কিন্তু। এরপরে আবার হালকা একটু নেড়ে দিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পোলাওটা কিন্তু অনেকটাই ঝরঝরে। আর যখন আরেকটু ঠান্ডা হবে তখন একেবারে ঝরঝরে হয়ে যাবে। নেড়ে দেওয়া হয়ে গেছে, এখন আবার একটু ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এরপরে আগে থেকে ভেজে রাখা মটরগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। মটরগুলো আমি আগে দেইনি, কারণ আগে যদি আমি মটরগুলো দিয়ে নিতাম তাহলে মটরের যে সবুজ কালারটা আছে সেটা নষ্ট হয়ে যেত। যাতে কালারটা সবুজ থাকে এজন্য আমি তেলে ভেজে নিয়েছি, এরপর শেষ পর্যায়ে এখানে দিয়ে নিলাম। এরপরে এখানে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে নিয়েছি। এরপরে চুলাটা অফ করে
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5-6 মিনিটের মতো। এরপরে পোলাওগুলো পরিবেশন করে নিয়ে নিব। পোলাওগুলো পরিবেশন করে নিয়ে নিয়েছি আর ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে এখন ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পোলাওগুলো ডেকোরেশন করে নিয়ে নেবেন। অল্প কিছু উপকরণ আর কম সময়ের মধ্যে কিন্তু আজকের এই মটর পোলাওটা আমি রান্না করে নিয়েছি। আপনারা যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে এই পোলাও রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করব সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের আমার এই সহজ পদ্ধতিতে পোলাও রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর সম্ভব হলে ভিডিওটি একটু শেয়ার করবেন। এই রকম সহজ আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখন পোলাওটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন পোলাওটা কিন্তু পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে। আর এই পোলাওটা আজকে আমি দেশি মুরগি আলু দিয়ে ঝোলের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। এই রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যখন আপনার বাসায় মটর পোলাও রান্না করবেন সেই সাথে আলু দিয়ে দেশি মুরগির এই ঝোলের রেসিপিটিও একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।